আবার উত্তাল শাহবাগ। দাবি আদায়ে এবার শাহবাগ মোড়ে সমাবেশের ডাক দিয়েছে আউটসোর্সিংয়ে নিয়োগকৃত বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর, সংস্থার কর্মচারীরা। সারা দেশে আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি বিভিন্ন সংস্থা, দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পে কাজ করা কর্মচারীরা এসেছেন সমাবেশে। যুক্ত হয়েছে মাস্টার রোল আর দৈনিক হাজিরায় কাজ করা কর্মচারীরাও। তারা বলছেন, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও তারা বেতন বৈষম্যের শিকার, নেই চাকুরির নিরাপত্তা। ঢাকা ওয়াসাতে আসছি, ঢাকা ওয়াসার আমি 16 বছর যাবত চাকরি করি, কিন্তু আমরা ওই রকম সুযোগ সুবিধা পাচ্ছি না। আমি আজকে 12 বছর ধরে চাকরি করতে আছি, আমরা কোনো বৈশাখী ভাতা পাই না, উৎসব ভাতা পাই না, আমরা কোনো ছুটি পাই না। আমাদের দ্রুত রাজস্ব গ্রহণের জন্য আমরা সকলের তরফ থেকে আমরা এক দাবি, প্রাণের দাবি জানাইতেছি। অনেকের চাকরির বয়স 10 থেকে 20 বছর হয়েছে, তারপরও তাদের চাকরি স্থায়ী হচ্ছে না। এই বৈষম্য দূর করার দাবি জানান তারা। আমাদের বেতন কম, আমাদের পরিবার নিয়ে চলতে পারি না, ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারি না। আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং ঠিকাদার প্রথা বাদ দিয়ে স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে আমাদের নিয়োগ দিতে হবে। ঠিকমতো ছুটি দেওয়া হয় না, কোনো ছুটি থেকে শুরু করে আমরা কোনো বোনাস পাই না, এবং আমাদের যে ন্যায্য যেটা বেতন, সে বেতনটা পর্যন্ত আমরা পাই না। এই গোলামি প্রথা থেকে বিরক্ত করে, মুক্ত করে আমাদেরকে চাকরি স্থায়ীভাবে রাজস্ব খাতায় স্থানান্তর করার আমরা প্রাণের জোরালো দাবি জানাচ্ছি। আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় কয়েক লাখ কর্মচারী রয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ হয় প্রতারিত হচ্ছেন এসব কর্মচারী। এখন তারা বলছেন, চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হাবিব রহমান, ৭১, ঢাকা।